জনগণ বাংলাদেশ আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে, সেটাতে বাংলাদেশ অংশগ্রহণ করবে না, সেটাতে আইসিসি বাংলাদেশকে না করে দিল বা বিসিবি কে না করে দিল যে আপনাদের সময় শেষ, আপনারা খেলতে পারছেন না আপনাদের জায়গায় স্কটল্যান্ড। এটা মেনে নেওয়া যায়? আমরা মানতে পারছি না। আমাদের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। 1999 সালের পর থেকে, হ্যাঁ, ওই বিশ্বকাপ বা 50 ওভার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ কোনোবার কোনো মুহূর্তে কোয়ালিফায়ার করার পর কিংবা কোয়ালিফাই করে, হ্যাঁ, বেরিয়ে যায় নাই, বা তারা স্বেচ্ছায় ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে জানে কিংবা কোয়ালিফাই করে নাই, এমন কোনো ঘটনা ঘটেনি। এই প্রথমবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যে সময়কাল, হ্যাঁ, তার এই কালে, এবং বিশেষ করে বাংলাদেশ সরকার এবং আসিফ নজরুল, নাজমুল ইসলাম, যা বা যিনি বিসিবির একজন কর্মকর্তা বা বোর্ড কর্মকর্তা, এবং আমাদের ফারুক আহমেদ রয়েছেন, আসিফ আকবর, এদের সময়কালে বাংলাদেশ তারা, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ বা কোয়ালিফাই করার পরেও আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 থেকে ছিটকে গেল। এরই প্রেক্ষিতে পাকিস্তান, পিসিবি তারা একটা কথা বলেছে, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আমরা খেলবো না। আইসিসি কে অফিসিয়ালি না জানালেও মোটামুটি চাউর হয়ে গেছে, আমরা শুনতে পেরেছি। এরই প্রেক্ষিতে ডেইলি স্টারে একজন আমাদের সহকর্মী সাংবাদিক, তিনি একটি কলাম লিখেন বা উত্থাপন করেন, সেটা হচ্ছে পাকিস্তান যদি আইসিসি কে বলে যে আমরা বিশ্বকাপ খেলছি না, হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, এর জায়গায় ইতিমধ্যে আমরা জানি আইসিসি স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে র্যাঙ্কিং এর ভিত্তিতে। এখন যদি পাকিস্তান বলে যে আমরা বিশ্বকাপ খেলবো না, তবে পাকিস্তানের বদলে, হ্যাঁ, 21তম দল, এখন তো 20টা দল খেলছে র্যাঙ্কিং এর ভিত্তিতে বা বাছাই করে, 21তম দল মোটামুটি এখন বাংলাদেশ হয়ে গিয়েছে। আনঅফিসিয়ালি নয়, শুধু অফিসিয়ালি ভাবে হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন পাকিস্তানের জায়গায় বাংলাদেশ যদি বলে হ্যাঁ আমরা বিশ্বকাপ খেলবো, তবে তো বাংলাদেশকে নিতে বাধ্য হবে নাকি? হ্যাঁ, তবে পাকিস্তানের কি হবে? পাকিস্তান তারা বাদ পড়ে যাবে, কিংবা তারা কি না কি করবে, কি না না করবে, সেটা বাংলাদেশের দেখার বিষয় নয়। এটা মজার ছলে বলেছে কিংবা মজার ছলে লিখেছে। হ্যাঁ, বিষয়টা হলো, আমরা দেখেছি পাকিস্তানের বিভিন্ন যে রয়েছে, বোদ্ধা রয়েছে, ক্রিকেটার, এক্স ক্রিকেটার রয়েছে, যেমন ওই শহীদ আফ্রিদি, তারপরে আরো কয়েকজন রয়েছে, ইনজামামুল হক সহ, ওই ইমরান খান, এবং তাদের উত্তরসূরিরা যারা রয়েছে, উমর গুল, বিভিন্ন ক্রিকেটার, পাকিস্তানে বিভিন্ন ক্রিকেটার সরব হয়েছে বাংলাদেশের সাথে, যে আইসিসি অপমান কিংবা অপদস্থ করেছে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে অবিচার কিংবা অন্যায় ভাবে বিশ্বকাপ থেকে বা বিশ্বকাপে কোয়ালিফাই করার পরও বাংলাদেশের টাইগার দলকে বের করে দিয়েছে, কিংবা তারা বাংলাদেশের যে চাওয়াটা যে ভারত থেকে শ্রীলঙ্কাতে ট্রান্সফার করে কিংবা গ্রুপ পরিবর্তন করে হলো বাংলাদেশ খেলতে চেয়েছিল, হ্যাঁ, এরই প্রেক্ষিতে তারা বলে বা আইসিসি বলে না, সরি, আমরা এটা করতে পারবো না, অতএব আপনাদের জায়গায়, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে। এতে মোটামুটি ক্ষুব্ধ হয়েছে কিংবা তারা বলা বলি করছে। এবং মহাসিন নাকভি, যিনি হচ্ছেন পাকিস্তানের, হ্যাঁ, বা পিসিবির একজন বোর্ড কর্মকর্তা কিংবা আমরা বলতে পারি প্রেসিডেন্ট, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে পাকিস্তানের, হ্যাঁ, তিনি বলেছেন আমাদের সরকার ডিসিশন নিবে, সরকার আসছে এবং যা ডিসিশন নিবে আমরা তা মানতে রাজি। হ্যাঁ, গতদিন পাকিস্তানের যে ক্রিকেটাররা ছিল, বাবর আজম কিংবা ওই শোয়েব মালিক, ফকার জামান, এদেরকে নিয়ে, বা ওই ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, তাদেরকে নিয়ে একটা বৈঠকে বসে মহাসিন নাকভি, সেখানে বিভিন্ন কথাবার্তা হয় যে বিশ্বকাপে যদি আমরা না যাই আপনারা কি রাজি, বা ক্রিকেটাররা কি রাজি, আপনারা কি একমত? তারা বলেছে সরকার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, তিনারা যা বলবে, হ্যাঁ, তারা সেটাতে রাজি, আমাদের আর্থিকভাবে সমস্যা হতে পারে তাই বলেছে। এখন বিষয় হচ্ছে সরকার কি করবে, পাকিস্তানের সরকার কি করবে, এখন সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 24 ঘন্টা আগে জানিয়েছে, এখন পর্যন্ত ডিসিশন হয়নি। বিষয় হলো, বাংলাদেশকে প্রথমে তো তারা মই দিয়ে গাছে উঠিয়ে তারপর মইটা কেড়ে নিয়েছে, এখন
তারা ধানাই পানাই করছে যে হ্যাঁ খেলবে কি খেলবে না, খেলবে কি খেলবে না। এখন বিষয় হচ্ছে যদি পাকিস্তান না খেলে মূলত এটা ভারতের বিপক্ষে একটি ওয়ার কিংবা বলা চলে যুদ্ধ ঘোষণা করার মতন হয়ে গেল বা ইয়ার হ্যাঁ যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা সমস্যা রয়েছে সেটার একটা বিষয় রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের মূলত পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, কিংবা হয়তো বা তারা তাদের যে লস হবে, ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে, কিংবা বিভিন্ন সমস্যা হবে, পৃথিবীর রাইট কিংবা ক্রিকেটারদের ফিনান্সিয়াল সমস্যা হবে, তারা ট্যুর করতে পারবে না, কিংবা তাদের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। সকল কিছু বিবেচনা করে হ্যাঁ একটা প্রতিশোধ কিংবা প্রতিরোধ করার জন্য ভারতের বিপক্ষে মূলত এই ঘোষণাটা বা যুদ্ধ ঘোষণাটা করে দিয়েছে এবং বা করতে পারে। আর যদি বা আমি বলতে পারি আর যদি না করে সেটা হবে বাংলাদেশের সাথে স্ট্যান্ডবাজি। হ্যাঁ, কারণ বাংলাদেশকে তারা নিজেরাই ওই যে বললাম না মই দিয়ে গাছে উঠে এখন তারা নিচে হাসাহাসি করছে, ঠাট্টা মস্করা কিংবা নাটকবাজি কিংবা স্ট্যান্ডবাজি করছে। হ্যাঁ মানে হচ্ছে এখন তারা দু তালে রয়েছে, তার কি খেলবে বিশ্বকাপে নাকি খেলবে না সেটার মধ্যে রয়েছে। না খেলে তো তারা জানে যে কি অবস্থা হবে। ইতিমধ্যে আইসিসি তাদেরকে একটা দিয়েছে, একটা আলটিমেটাম দিয়েছে যে আপনারা যদি না খেলেন আপনাদের নিষেধাজ্ঞা কিংবা টেস্ট এটা সমস্যা হতে পারে, কিংবা বলেছে আইসিসি যে আপনাদের রেভিনিউ দেওয়া হবে না, কিংবা যে লাভ পান যে 4 কত পার্সেন্ট বা 5+ পান সেটা আপনাদের দেওয়া হবে না, আপনারা পাবেন না, আপনাদের ক্রিকেটারদের সমস্যা হবে, কিংবা ওই নেক্সট স্টেজের ট্যুর গুলো আপনারা করতে পারবেন না, বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে মূলত। হ্যাঁ এখন বিষয় হচ্ছে পাকিস্তান কি তারা লাস্ট পর্যন্ত লাস্ট মুহূর্তে গিয়ে তারা কি বিশ্বকাপ বর্জন করবে, না তারা বিশ্বকাপ খেলবে। কারণ হ্যাঁ যেখানে ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে, যেখানে অনেক রেভিনিউ টাকা পয়সা কিংবা অর্থকরী ঝনঝনানি, সেখানে সেখানে অবশ্যই নিজের দেশকে বিপদে ফেলে কিংবা নিজেদের অর্থনীতি ভঙ্গুর করতে চাইবে না পিসিবি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ড, মহাসিন নাকবি কিংবা ওই পাকিস্তান সরকার। হ্যাঁ আমরা জানি যে ওই ভারত পাকিস্তানের ম্যাচ গুলোর যে উত্তাপ উত্তেজনা কিংবা দুর্দান্ত যে বিষয়গুলা সেটা মাঠে শুধু নয় মাঠের বাহিরেও ছড়িয়ে পড়ে দু দেশের ক্রিকেটারদের শুধু নয়, ক্রিকেট দর্শকদের মধ্যে কিংবা পুরো বিশ্বের দর্শকদের মধ্যে পুরো 200 কোটি 250 কোটি মানুষ তাকে তাকে ভারত পাকিস্তানের যে হাই ভোল্টেজ ম্যাচ হয়, ইতিমধ্যে আমরা যে জানি তাদেরকে গ্রুপ পর্বে একসাথে রাখছে এবং গ্রুপ পর্বে আইসিসি পারলে কিংবা পিসিবি এবং বিসিসিআই পারলে আরো একটি ম্যাচ যাতে সুপার 8 কিংবা সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়ে হয় তার চেষ্টা করে, বা সেখানে টাকার ঝনঝনানি রয়েছে। অতএব সেটা ছেড়ে মনে হয় না হ্যাঁ তারা বলবে যে আমরা বিশ্বকাপ খেলবো না ভারতের বিপক্ষে এগেনস্টে গিয়ে। তারা বা তাদের যে বৈরিতা রয়েছে, ভারত পাকিস্তান বৈরিতা রয়েছে, সেটা রেস ধরে তারা বলবে যে আমরা বিশ্বকাপ খেলছে না। কিন্তু লাস্ট মুহূর্তে লাস্ট সেকেন্ড পর্যন্ত হলেও বা আইসিসি জানতে চাইলেও তারা বলবে যে লাস্ট মুহূর্তে বলবে যে আমরা বিশ্বকাপ খেলছি বা আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 খেলছি। কারণ রেভিনিউ কিংবা ওই দর্শকদের যে একটা চাওয়া পাওয়া এবং ক্রিকেটারদের যে অর্থকরী এবং বিশেষ করে ওই ভারত পাকিস্তান ম্যাচ আমরা জানি যে 1990 সালের দশকে যে খেলা হতো, যে উত্তেজনা উচ্ছ্বাস উল্লাস কিংবা দর্শকদের যে আনন্দ বা দর্শকরা যে আনন্দ পেত খেলা দেখে, এখন মোটামুটি অনেক গুণে কমে গিয়েছে কিংবা বলা চলে এক পেশে হয়ে গেছে। বিশেষ করে ভারতটা বা ভারত 90% জিতছে এবং পাকিস্তান হয়তো আর 10 to 15 বা 10% জিতছে। অতএব তবু একটা বাজার রয়েছে, যেহেতু এটি একটি ঐতিহ্যপূর্ণ এবং পুরনো একটি লড়াই ভারত পাকিস্তান ম্যাচ। অবশ্যই এখনো মানুষ উচ্ছ্বাসিত উল্লাসিত হয়ে দেখে বা টিভিতে বা কিংবা স্টেডিয়ামে গিয়ে কিংবা আরো বিভিন্ন পোর্টালের মাধ্যমে বা বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তারা দেখে যে ভারত পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ এরই প্রেক্ষিতে এখনো জমজমাট, কিন্তু এখনো যে রেভিনিউটা আসে বিভিন্ন ব্রডকাস্ট, তারপরে স্পন্সর কিংবা টিভি মিডিয়ার রাইটস কিংবা
ওই ভারত পাকিস্তানের যে ই ওই যে ভিউয়ারশিপ, সেখান থেকে যে টাকাটা আসে সেটাই মূলত পাকিস্তান ক্রিকেটকে আবার আরো আর্থিকভাবে উন্নতি করছে, কিংবা ভারতকেও উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাচ্ছে, এবং আইসিসিও তারা রেভিনিউ পাচ্ছে। অতএব ভারত আর পাকিস্তানের খেলার কথা চিন্তা করে, পাকিস্তানের যে ওই অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে, এবং হ্যাঁ, তারা যে বিশ্ব ক্রিকেটে যে পিছিয়ে পড়তে পারে তার কথা চিন্তা করে হলো বাংলাদেশকে জাস্ট এখন বলছে যে তারা বাংলাদেশের পাশে আছে, হয়তোবা তারা বর্জন করবে না। আসলে লাস্ট মুহূর্তে গিয়ে যখন আইসিসি জানতে চাইবে, লাস্ট সেকেন্ড, ন্যানো সেকেন্ড আগেও তারা বলবে যে আমরা বিশ্বকাপে যাচ্ছি, আমাদের উপায় নেই, আমাদের এই ক্রিকেটের এই সমস্যা হতে পারে, কিন্তু আমাদের অর্থনৈতিক ভাবে সমস্যা হতে পারে, এর কিছু করার নাই, এটা বর্তমান যুগ। অতএব তারা বাংলাদেশকে জাস্ট মই দিয়ে গাছে তুলে দিয়ে এখন মইটা কেড়ে নিবে, বা কেড়ে নিতেই সময়টুকু বাকি রয়েছে। এখন দেখা যাক, যদি শেষ মুহূর্তে সবকিছু কথা চিন্তা না করে, কিংবা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে, যেমন আয় টায় কিংবা ওই রেভিনিউ, কিংবা মানুষের যে তাদের দেশের যে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সেটার কথা না চিন্তা করে এখন যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, সেইটা হবে একটি মিরাক্কেল বিষয়। এখন দেখা যাক, আমার মনে হয় এটা করবে না। যাই করলে মোটামুটি ভালো, যে বাংলাদেশের একটি আসল প্রকৃতি বন্ধু পাওয়া যাবে। আর যদি না করে, তাহলে মনে করেন যে তারা হচ্ছে ওই যে ডাবল গেম খেলেছে বাংলাদেশের সাথে, কিংবা স্ট্যান্ডবাজি করেছে, এটাই প্রমাণিত হবে। এখন দেখা যাক